আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপি কুষ্টিয়া ১ আসনের একেবারে শেষ সীমান্তবর্তী এলাকাতে গণসংযোগ চালায়। নেতাকর্মীরা দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। তারা খোঁজখবর নেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। প্রচারণার এই শেষ মুহূর্তেও সাধারণ মানুষের সাড়া পাওয়ার কথা জানান তারা। এই সময়ে দলের একজন নেতাকর্মী জানান, তাদের প্রচারণা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। তিনি দাবি করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবেন। ওই নেতার বক্তব্যে আরও উঠে আসে, নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করেছেন তারা। তবে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিফলিত হবে ভোটের দিন। আসসালামু আলাইকুম। আমরা ভালোই সারা দৌলতপুর থানায় আমরা ভালোই প্রচারণা, আমরা ভাই বোন 7 জন সবাই আমরা বাচ্চুমুল্লাহ রাজা আহমেদ বাচ্চুমুল্লাহর সাথে আছি। আমরা 7টা ভাই বোন, তো আমরা ভালোই প্রচারণা করেছি সারা দৌলতপুর থানায় 14টা ইউনিয়নে। আমরা আজকে এসেছি দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামে, একদম শেষ মাথায়, পাশেই বর্ডার, ইন্ডিয়ার বর্ডার পাশেই আমরা সেখানে এসেছি আজকে। এবং ভালোই আমাদের ধানের শেষের প্রচারণা, এখানে আমাদের ভোটও প্রচুর আছে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহকে দৌলতপুর থানায় যেভাবে আমাদের পাশে আছে এবং প্রচারণা চলেছে, ওনারাও করেছে, তাই আমরা খুব আশাবাদী। আমরা এই তো আর 2 দিন পর ভোট, আজ 9 তারিখ, 10, 11, 12 আর 3 দিনের দিন ভোট। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা বিশাল ইয়েতে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। অন্যদিকে মানুষের আস্থা ও এলাকার উন্নয়ন বিষয়ে প্রশ্ন করা হলে একজন দলনেতা জানান, এই সীমান্তবর্তী এলাকাতে মানুষের দুর্ভোগ লাগবে, দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন দলের শীর্ষ নেতা। তিনি বলেন, এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার মানুষের দুর্ভোগ কমবে। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমরা আজকে 9 তারিখ এসেছি মুন্সিগঞ্জ মোহাম্মদপুর থানাপাড়ায়, একদম সীমান্তবর্তী এলাকা। আমাদের হয়তো এই সামনেই সীমান্ত। এখানকার লোক আসলে বাচ্চুমুল্লাহকে ভোট দেওয়ার জন্য যে এতই পাগল হয়ে গেছে, আমরা না আসলে বুঝতে পারতাম না। এর আগেও শুনেছি যে মোহাম্মদপুর এলাকার লোক বাচ্চুমুল্লাহর জন্য ভোট দেওয়ার জন্য অনেক ভালোবাসা আছে তাদের ভিতরে। আর এখন আমরা এসেছি, লাভলি মোল্লা এসেছেন, তার ছোট বোন এসেছেন, এসে আমরা দেখলাম যা, তাতে বুঝতে পারলাম যে এলাকার লোকের এত সাড়া যে বাচ্চুমুল্লাহ ছাড়া তারা কিছু বোঝে না। এবং আমরা এসে খুব খুশি হয়েছি। এবং বাচ্চুমুল্লাহ চরের যে প্রোগ্রামে গেছে, এখানে বলেছে যে এই রামকৃষ্ণপুরের, বিশেষ করে রামকৃষ্ণপুরের রাস্তাঘাট অনেক সমস্যা, এখানে ব্যাপক উন্নয়ন ব্যাপার আছে। আর ভাগজতের নিচে একটা ব্রিজ হবে, এই ব্রিজের কথা উনি বলেছেন যে প্রথম আমার কাজ হবে, আমার নেতা তারেক রহমান যদি সংসদে যায়, সংসদে যদি প্রধানমন্ত্রী হয়, আমি তাহলে আমার প্রথম কাজ হবে ভাগজত এবং ভাগজতে থেকে চরের ব্রিজটা তৈরি করা। এবং দ্বিতীয় ব্রিজ করার পরিকল্পনা আছে, সেটা সুপারঘাটে। এটা আমাদের নেতা এটা অনেক জায়গায় বলেছে, এটা সবাই জানে। এবং নিশ্চয়ই উনি যদি এমপি হন, আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, অবশ্যই এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি মনে করি। একই বিষয়ে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন করা হলে তারা জানান, সীমান্তবর্তী এলাকাতে রাস্তাঘাট এবং সেতু নির্মাণের উন্নয়নই চান নির্বাচিত প্রার্থীর থেকে। ইনার আব্বা ছিলেন খুব জনপ্রিয় মানুষ। উনার আব্বা গত হয়ে যাওয়ার পরে উনিও আমাদের এলাকায় বহুল পরিচিত ছিলেন এবং তিনি অনেক কাজ করেছেন। উনার আব্বা অনেক কাজ করেছেন। এই এলাকার লোক উনার একদম প্রাণের মতো। হ্যাঁ, এই কারণে এলাকার লোক সকলে একসঙ্গে একজোটে সবাই রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ পচামোল্লার ছেলে এই হিসাবে, এবং বাচ্চুমুল্লাহকেও অনেক ভালোবাসতেন, খুব জনদরদী মানুষ। আমাদের এলাকার বেশি অংশ লোক নদীর ওপারে বাস করে, আমরা এখানে কিছু অংশ আসি বলতে মোটামুটি 70, ওইদিকে 70, এদিকে 30 এরকম হবে হয়তো। এইসব লোকের প্রত্যাশা, এনাদের অনেক জমি জায়গা ওইদিকে আছে, আবাদ সাবাদ করতে যেতে হয়, আত্মীয় স্বজন আছে। এই কারণে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন আমাদের একটা ব্রিজ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত জিনিস। এইটা পেলে এলাকার লোক 100% খুশি। কেউ 1 কেজি চাল নেবে না, কেউ একটা কাপড় নেবে না, কোনো কিছু দরকার নাই। আমাদের প্রত্যাশা রাস্তাঘাট আর ব্রিজ। আর এইদিকে নির্বাচনের প্রচারণার একদম শেষ পর্যায়ে এসে যুবদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন আরেকজন নেতাকর্মী। পূর্বে বাচ্চুমুল্লাহ অনেক দেশের জন্য ভালো কাজ করেছেন এবং বর্তমান ভালো কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমরা তাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছি। এবং যুবদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে আপনারা তাকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে
বিপুল ভোটে জয়যুক্ত করব। ঠিক আছে।